রাঙামতি একলব্যর মাকে বলে, বড় বৌদিকে বাড়ি থেকে রাতে বের করে দিয়েছি, তাই গেল এখন একবার আমি দেখে আসি। একলব্যর মা বলে, এখন তোর কোথাও যাওয়ার দরকার নেই, কালে সবাই থাকবে, তারা সবাই ডিসিশন নেবে, এটাই তখন করা হবে। তিথি পাঞ্চালী রাঙামতিকে নিয়ে ঘরে যা। একলব্য যখন আহেরিকে দেখতে যায় তখন ঠিক সেই সময় চলে আসে আহেরির বাবা মা। আহেরির মা একলব্যকে বলে, একলব্য তোমাকে একটা কথা বলবো, তোমার বউ রাঙামতিকে বলো না আর মেয়ের ওপর করা সমস্ত অভিযোগ তুলে নিতে। একলব্য বলে, রাঙামতি আপনার মেয়ের ওপর থেকে করা অভিযোগ তুলবে কিনা আমার জানা নেই, তবে আহেরি যেটা করেছে এটা ভালো করেনি, খুব খারাপ কাজ করেছে, বন্যায় বারবার মার্ডার করার চেষ্টা করেছে, অবস্থায় রাঙামতি তাকে ছেড়ে দেবে কেন? আহেরির বাবা বলে, একলব্য তুমি তো রাঙামতিকে রিকোয়েস্ট করতে পারো, সে কেসগুলো তুলে নেয়। তখন আহেরির মা একলব্যকে হাত জোর করে বলে, একলব্য তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, রাঙামতিকে বলো আমার মেয়ের ওপর থেকে কেসটা যেন তুলে নেয়, আমার মেয়েটা সারা জীবনের জন্য বেঁচে যাবে, তুমি রাঙাকে নিয়ে সংসার করো বাবা, এরই আর তোমাদের মধ্যে কোনোদিনও আসবে না। এদিকে পাঞ্চালী এবং অদিতি রাঙামতিকে বন্ধ করে একলব্যর ঘরে নিয়ে আসে। রাঙামতি বলে, দেখো ছোটদি ভাই, উড়নবাবু একদম এসব পছন্দ করে না, সমস্ত দেখে ভীষণ রেগে যাবে, মনে করবে আমি করেছি, তো জানিস এই ঘরে ঢোকা নিয়ে আমার বিরাট অশান্তি হয়, পরেও আবার এসব করেছি। চালি এবং অদিতি একলব্যর খাটটা গোলাপ ফুলের পাপড়ি দিয়ে সাজিয়েছে। চালি বলে, শোন রাঙা, এখন থেকে তুই আর ভাই এক ঘরে থাকবি, পরে যা হবে মা দেখে নেবে। রাঙামতিকে বলে, আগে তো তুমি এ ঘরে থেকেছো, তাহলে এখন থাকতে তোমার অসুবিধা কোথায়? রাঙামতি একলব্য আশা পানে অপেক্ষা করে এবং বসে থাকে। সেই সময় চলে আসে একলব্য। একলব্য মনে মনে বলে, কি ব্যাপার রাঙামতি আমার ঘরে বসে আছে, খাটটা ফুল দিয়ে সাজানো, ব্যাপারটা কি, কি হচ্ছে? রাঙামতি একলব্যকে দেখে ভয় পেয়ে বলে, আমি কিছুই জানি না, মা দিদি ভাই এই ঘরে জোর করে পাঠালো, মা বলল আমাকে নাকি এখন থেকে এ ঘরেই থাকতে হবে, মাকে বললাম এটা ঠিক হচ্ছে না, বাবু দেখলেই রাগ করবে, কথায় কেউ কানই দিল না। একলব্য বলে, মা যেহেতু থাকতে বলেছে তাহলে এখন থেকে এ ঘরেই থেকো। রাঙামতি একলব্যকে বলে, আচ্ছা উড়নবাবু, দিদির ব্যাপারে ডাক্তারবাবু কি বললো? একলব্য বলে, রাঙামতি তোমাকে একটা কথা বলবো, তুমি রাখবে? রাঙামতি বলে, বল। বলে, যদিও কথাটা বলা আমার ঠিক হবে না, ও আমি তোমাকে একটা অনুরোধ করছি, আহেরির ওপর সমস্ত করা অভিযোগ তুলে নাও, নইলে যে আমাকে সারা জীবন এরির এই কষ্টের ভার বয়ে নিয়ে সারা জীবন বেড়াতে হবে। এখন রাঙামতি বলে, তোর ভালোর জন্য, তোর মুখে হাসির জন্য আমি সবকিছু করতে পারি উড়নবাবু, কি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। রাঙামতি সমস্ত কেস তুলে নেওয়ার পরে কি আবার আহেরির কাছে ফিরে যাবে? জানতে হলে স্টার বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন।